नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হবে শীঘ্রই, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 8ই মার্চ রবিবার থেকেই বাংলায় আবহাওয়ার পরিবর্তন হবে নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের কারণে। একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। সেই সঙ্গে উত্তর পশ্চিম ওড়িশার উপরে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। উত্তর পশ্চিম ওড়িশার উপর থাকা ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা চলে গেছে উত্তরপ্রদেশ পর্যন্ত, যেটা ছত্তিশগড়ের উত্তর ভাগ সেই সঙ্গে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ হয়ে উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে এবং বঙ্গোপসাগরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝাও কিন্তু রয়েছে উত্তর পশ্চিম ভারতে, এবং আগামী 9ই মার্চ আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে হাজির হবে, এমনটাই জানাচ্ছে মৌসুম ভবন। এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে কিন্তু আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন হবে, ঝড় বৃষ্টি নামবে জেলায় জেলায় বাংলার মধ্যে এবং পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা কোন কোন জেলার জন্য কোন কোন দিন জারি করা হয়েছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানা হবে এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। দেখুন, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ছবিটা। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় দক্ষিণে আবহাওয়া পরিষ্কার, তবে হালকা কিছু মেঘ রয়েছে ওড়িশার মধ্যে এবং ঝাড়খণ্ডের মধ্যে। এবং যে পরিষ্কার আবহাওয়াটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গে, এটা কিন্তু থাকবে না। আগামী দুদিন পর থেকেই আবহাওয়ায় পরিবর্তন আসবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির জন্য যে মেঘ তৈরি হয় সেই মেঘ কিন্তু তৈরি হওয়া শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের ওপরে কিন্তু হালকা কিছু মেঘ রয়েছে। একই সঙ্গে পাহাড়ে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা কিছু মেঘ রয়েছে, তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই মুহূর্তে মেঘমুক্ত রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম, মেঘালয় সেই সঙ্গে অরুণাচল প্রদেশের উপরে ভারী মেঘ রয়েছে, হালকা কিছু মেঘ রয়েছে আমরা দেখতে পাচ্ছি মণিপুর, মিজোরামের উপরে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরায় কিন্তু আকাশ মোটামুটি পরিষ্কার এবং বাংলাদেশেও কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে। এছাড়া বন্ধুরা, বঙ্গোপসাগরে একটি ছোট ঘূর্ণাবর্ত থাকলেও তেমন কিন্তু মেঘ এই মুহূর্তে নেই, এবং আরব সাগরে কোনো মেঘ নেই। মধ্য ভারতে, উত্তর ভারতে কোনো মেঘ নেই, পশ্চিম ভারতেও মেঘমুক্ত আবহাওয়া। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে কেরালা এবং কর্ণাটক উপকূল জুড়ে কিছুটা হালকা মেঘ থাকলেও বাকি অংশে আবহাওয়া পরিষ্কার রয়েছে। এছাড়া জম্মু কাশ্মীর, লাদাখে ঘূর্ণাবর্ত এবং সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা ভারী মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই সমস্ত অঞ্চলে আজকে রয়েছে। এবারে আমরা দেখে নেব আজকে মৌসুম ভবন থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে একটি আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম ওড়িশা এবং সংলগ্ন অঞ্চলের উপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। অন্যদিকে একটি অক্ষরেখা রয়েছে। অক্ষরেখাটি বলা হচ্ছে উত্তর পশ্চিম ওড়িশা এবং সংলগ্ন অঞ্চলের উপর থাকা ঘূর্ণাবর্ত থেকে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, এবং যেটা কিনা উত্তর ছত্তিশগড় তারপরে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ হয়ে এটা বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন, যেটা বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলের উপর অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্ট্রিম রয়েছে, যেটার গতি 115 নটস, এবং এটা বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ঘূর্ণাবর্ত রূপে। এটা বলা হচ্ছে জম্মু এবং সংলগ্ন পাকিস্তানের ওপর অবস্থান করছে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে মিডল ট্রপোস্ফেরিক লেভেলে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বন্ধুরা, একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে। বলা হচ্ছে প্রথমত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে
মান্নার উপসাগর এবং সংলগ্ন অঞ্চলের উপরে আরও একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলের উপরে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া আগামী 9 মার্চ 2026 তারিখে আরও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা হাজির হবে উত্তর পশ্চিম ভারতে, এমনটা জানাচ্ছে মৌসুম ভবন। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে আগামী দিনগুলিতে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে কোন কোন জেলার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের দিকে এবং তারপরে আগামীকাল, তারপরে আমরা দেখতে পাচ্ছি 8ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, মূলত ড্রাই ওয়েদার থাকবে। এরপরে বৃষ্টিতে শুরু হবে বেলা বাড়লে। 8ই মার্চ 2026 বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত মেঘ তৈরি হবে, যেটা বলা হচ্ছে 8ই মার্চ 2026 সকাল 8:30 থেকে 9ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলায় হালকা থেকে মাঝারি লেভেলের, আর আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এই 3 জেলায় একেবারে হালকা চিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। দক্ষিণবঙ্গের মধ্যে মূলত ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই 3 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওই দিন। এরপর আমরা দেখতে পাচ্ছি 9ই মার্চ 2026 সকাল 8:30 থেকে 10ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে বৃষ্টিটা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে প্রত্যেক জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হবে, তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় হালকা চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে প্রত্যেক জেলাতেই বৃষ্টি হবে, তবে বেশি বৃষ্টি হবে মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলোই। এইসব জেলায় বেশিরভাগ অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলায় কোথাও কোথাও হালকা চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 10ই মার্চ 2026 সকাল 8:30 থেকে 11ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোয় হালকা চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা, তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি হতে পারে। বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই 3 জেলাতে থাকবে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা এবং উত্তর 24 পরগনা এই জেলাগুলির মধ্যে। একটু বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে বাঁকুড়ার মধ্যে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোই বেশিরভাগ অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর 11ই মার্চ 2026 সকাল 8:30 থেকে 12ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই 2 জেলায় বিভিন্ন অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, বাকি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোই কোনো বৃষ্টিপাত হবে না, এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এরপর আমরা দেখে নেব 12ই মার্চ 2026 সকাল 8:30 থেকে 13ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি আরও বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বলা হচ্ছে বিভিন্ন অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে, তবে হালকা বৃষ্টিপাত হবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে। অন্যদিকে মালদায় কোনো বৃষ্টিপাত নেই এবং ওই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দিয়েছে। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা, তারপরে আগামীকাল 7ই মার্চ, তারপরে 8ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই। তবে এরপরে আমরা দেখতে পাচ্ছি 8ই মার্চ 2026 সকাল 8:30 থেকে 9ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু কোনো জেলায় বিশেষ কোনো ওয়ার্নিং নেই এই সময়টার মধ্যে। এরপরে আমরা দেখে নেব 9ই মার্চ 2026 সকাল 8:30 থেকে 10ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে।
এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে। এছাড়া বাকি জেলাগুলোই তেমন কোনো ওয়ার্নিং নেই। এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি 10ই মার্চ 2026 সকাল 8:30 থেকে 11ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময়টার মধ্যে। সঙ্গে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং ঝড় হতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এরপর 11ই মার্চ সকাল 8:30 থেকে 13ই মার্চ 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ে গোটা রাজ্যে কিন্তু কোনো জেলায় কোনো ওয়ার্নিং নেই। কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে, তবে কোনো ওয়ার্নিং এই সময়টার মধ্যে থাকছে না।